আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে জানাবো যে আমলের বিস্ময়কর 4টি ফজিলত রয়েছে। এটা একটি পরীক্ষিত আমল, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। জিকির একটি গুরুত্বপূর্ণ এবাদত। এর মাধ্যমে মুমিনের হৃদয় প্রশান্ত হয় এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে। ফজিলতপূর্ণ বিশেষ বিশেষ জিকিরের মধ্যে অন্যতম একটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি শয়তানকে প্রতিহত করে। এই আমলটির বিস্ময়কর 4টি ফজিলত রয়েছে। 1 নম্বর ফজিলত হলো দারিদ্র্য দূর করে। মুবারক এই বাক্যের জিকির দারিদ্র্য দূর করে সাফল্যের রাজপথে নিয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটি বেশি করে পাঠ করবে। এ হলো জান্নাতের সঞ্চয় ভান্ডার। মাকহুল রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দোয়া যে ব্যক্তি পাঠ করবে তার জন্য 70টি অনিষ্টের দ্বার রুদ্ধ করে দেওয়া হবে। সর্বনিম্ন দরজাটি হলো দারিদ্র্য। 2 নম্বর ফজিলত হলো গুনাহ মাফ করে। গুনাহ মাফের বড় একটি সুযোগ তৈরি করে এই বাক্য। এর মাধ্যমে সমুদ্র পরিমাণ পাপ মার্জনা করে দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনা রাশির মতো বেশি পরিমাণ হয়। 3 নম্বর ফজিলত হলো সার্বিক নিরাপত্তা দান করে। রাস্তাঘাটে নিরাপত্তা জীবনের বরকত এবং শয়তানের বহুমুখী চক্রান্ত থেকে বাঁচার জন্য এই দোয়াটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করে তাকে ফেরেশতাদের পক্ষ থেকে বলা হয়, তুমি যথেষ্ট করে নিলে, বেঁচে গেলে, তোমার থেকে শয়তান দূর হয়ে গেল। দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বর ফজিলত হলো জান্নাতের গুপ্তধন পাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি জান্নাতের ধনভাণ্ডারের অন্তর্ভুক্ত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোনো এক সফরে ছিলাম। তখন লোকেরা জোরে জোরে তাকবীর পাঠ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা তোমাদের প্রাণের প্রতি সদয় হও, কেননা তোমরা তা কোনো বধির কিংবা কোনো অনুপস্থিত সত্তাকে ডাকছ না। নিশ্চয় তোমরা ডাকছ এমন এক সত্তাকে যিনি সর্বশ্রোতা, নিকটবর্তী এবং তিনি তোমাদের সঙ্গে আছেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার পিছনে ছিলাম। তখন আমি বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন তিনি বললেন, হে আব্দুল্লাহ ইবনে কাইস, আমি কি তোমাকে জান্নাতের ভাণ্ডার সমূহের একটি ভাণ্ডারের সন্ধান দিব না? তখন আমি বললাম, নিশ্চয় হে আল্লাহর রাসূল। তখন তিনি বলেন, তুমি বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটি সব সময় বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।